5 তারিখ সকালে সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন। তখনই আমরা বললাম যাক, গেম ইজ ওভার, হাসিনার থাকবেন। জেলখানার ভিতরে মাদক সেবী, সন্ত্রাসী, মার্ডারার দেওয়াল ভেঙে পালানো, দেওয়াল ভাঙতে শুরু করেছে। আজ আমাদের সঙ্গে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। আমরা তার কাছ থেকে জানতে চাই 2024 জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিগুলো। 5 তারিখ সকালে দিকে সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন, এইটা টেলিভিশন থেকে ঘোষণা হলো। আর আমাদের কাছে রেডিও থাকে, রেডিও টেলিভিশন একটা ঝিরিঝিরি একটা বিটিভি শুধু দেখা যায়। ওই আমরা যে সূর্যমুখী যে সেলে ছিলাম, সে ছেলে একজন আসামি রুমমেটে ছিল, ওইখানে শুনলাম যে সেনাবাহিনীর প্রধান কথা বলে। তখনই আমরা বললাম যাক, গেম ইজ ওভার, হাসিনার থাকবে না। এই বলতে 1টা-1.5টার দিকে বক্তব্য শুনলাম, হাসিনা চলে গেছে। এরপরে তো শুরু হলো আনন্দ উল্লাস। গোটা জেলখানায় তো সব আন্দোলনের কর্মী দিয়ে ভর্তি, প্রত্যেকটা ওয়ার্ডে সব আন্দোলনের নেতা, চারিদিক থেকে শুধু হইচই আর সব বেরিয়ে পড়ছে। তখন জেল কর্তৃপক্ষ, আমরা খসু ভাই ছিলেন, আমানুল্লাহ, আমান, আমরা সবাই মিলে সবাইকে আমরা থামালাম যে না, জেলখানার ভিতরের আইন আমরা ভঙ্গ করবো। তখন সবাইকে আমরা ভিতরে ঢুকালাম, ঢুকাতে সন্ধ্যার সময় হয়ে গেলাম। যাই হোক, আমরা জেল কর্তৃপক্ষকে আমরা ওটা হেল্প করলাম। সকালের দিকে আবার জেলখানার তখন তো জেল কর্তৃপক্ষের অতটা কর্তৃত্ব আর নাই। হ্যাঁ, তারা নির্ভর করছে আমাদের উপর। আমরা যারা নেতা ছিলাম বারবার আমাকে অনুরোধ করছে যে বাইরে বেশি হইচই হচ্ছে, ঘোরাঘুরি করছে। সবকে আবার আমি বক্তৃতা করে জেলের মধ্যে, আবার পিছনে জেলার আমি বক্তব্য রেখে অ্যানিরাও সব আছে, সবকে নিয়ে ঢোকানোর চেষ্টা করছি নিজ ওয়ার্ডে। এর মধ্যে যারা সাধারণ অপরাধী, যারা এই মাদক সেবী, সন্ত্রাসী, মার্ডারার, এরা করেছে কি, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, দেওয়াল ভেঙে পালানো, দেওয়াল ভাঙতে শুরু করেছে। তখন সবাইকে বললাম যে দেখো, তোমরা যারা রাজনৈতিক কর্মী, এটা খুব খারাপ কিন্তু যেই গভর্নমেন্ট নাই, কিন্তু তো আছে, কোনো না কোনো পাওয়ার তো আছে, এটা বিরাট ক্র্যাকডাউন হবে, সবাই ঢুকে বলতে সবাই ঢুকে গেল। এরপরে কিছুক্ষণ পরে আর্মি এসে তারপরে এটা নিয়ন্ত্রণে নিয়ে গেল। এটা এই অবস্থায় গেল। 6 তারিখ 3টার মধ্যে আমরা সব জামিনে বেরিয়ে পড়লাম।